হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। এখন যাচ্ছি একটু ফাহিম ভাইয়ের কাছে, উনি ফোন দিল, সম্ভবত ওনার বাইকটা নিয়ে একটু বংশালের দিকে যাব। চাকাতে মেবি একটু প্রবলেম হয়েছে, তো যেহেতু ওনার বাসা আমাদের বাসা থেকে একটু দূরে, তো সেক্ষেত্রে আমি যে শর্টকাট যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই ব্যবহার করব আজকে। রাস্তাটা হচ্ছে আপনার মান্ডা গ্রিন মডেল টাউন হয়ে। তো এই যে আমি গ্রিন মডেল টাউনের গেটে এটা দিয়ে এখন ঢুকে যাচ্ছে। মান্ডা গ্রিন মডেল টাউনটাও আসলে অনেক উন্নত হয়ে গেছে, অনেকে অনেক বাসাবাড়ি করতেছে। প্লাস এই যে এখানে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস করতেছে, পার্মানেন্ট ক্যাম্পাস, প্রাইভেট ইউনিভার্সিটি। আবার এখানে ইসলামী ইউনিভার্সিটি আছে, সেটাও তাদের পার্মানেন্ট ক্যাম্পাস। জায়গাটা আসলে উন্নত হয়ে যাচ্ছে, তবে উন্নত হওয়া দরকার। এখানে কলেজ ইউনিভার্সিটির পাশাপাশি আরও সব কিছুই প্রয়োজন, তবে তার আগে বেশি প্রয়োজন হচ্ছে রাস্তার কাজটা। কারণ রাস্তার যে অবস্থা, আসলে এখানে রাস্তাটার জন্য মানুষ ওরকম মজা পায় না ঘুরে ফিরে এলাকায় এসে। তো আমি যে কথা বলতেছি আমার কথাও কিন্তু কাঁপাকাঁপি করতেছে এই ঝাঁকি খেতে খেতে। এনিওয়ে, তো অনেকটা বাজে রাস্তা পিছনে ছিল, সেটা ফেলে আসলাম। এখন আবার ইটের সোলিং, তো এইটাও সেম কাহিনী, তবে রাস্তার কাজ ধরে ফেলছে মনে তো হচ্ছে যে রাস্তার জন্য ওই পাশ দিয়ে কি আরেকটা রোড হচ্ছে মেবি, এই যে এটা বরাবর রাস্তার কাজই করুক, হোক, এলাকা উন্নত হোক, তবে জায়গা সুন্দর, বেশ গ্রামীণ পরিবেশ। আসলে এই জায়গাগুলো কিন্তু পর্যটক এরিয়া। হ্যাঁ, ঢাকা শহরে যারা আছেন, ঢাকা মহানগর দক্ষিণ, যাদের বাসা এখান থেকে কাছে, যেমন মান্ডা, মুগদা, কমলাপুর, যাত্রাবাড়ি, এদিকের লোকগুলো কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে এই জায়গাটাতে খুব বেশি আসেন। তবে এরা আসেন শুক্রবারে, ছুটির দিনে। আর শুক্রবারে বেশ জমজমাট, মানে এটা নিয়ে বলার আর কিছু নাই বললেই চলে। আপনারা বিভিন্ন ইউটিউবে দেখবেন, ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে এই জায়গাগুলো আসলে ভাইরাল জায়গা। তবে কোনো এক সময় এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর ছিল, ভয়াবহ ছিল। এখন দেখা যাচ্ছে যে সময় সাপেক্ষে আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাক হয়ে যাচ্ছে, ক্রাইম কমে আসছে। এই রাস্তাগুলোতে তো আগে আসাই যেত না, চুরি ছিনতাই। এই যে এটা ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস, এই যে ওদের বাস, সেনাবাহিনীও টহল দিচ্ছে। তবে এখন জায়গাটা অনেক সিকিউর হয়ে গেছে। হ্যাঁ, আগে তো ওপেন, এদিকে আসলে দুপুরবেলাও আসা যেত না, ছিনতাইকারীরা বসে থাকতো। যখন যাকে সুযোগ পেত তখনই তার থেকে সব কিছু নিয়ে নিত। সে হিসেবে এখন ছিনতাইকারী নেই বললেই চলে। তারপরেও মাঝে মাঝে দু একটা নিউজ পাই যে এক ধরনের বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো শুনলে খারাপ লাগে। আর মজার বিষয় হচ্ছে রিসেন্টলি যে কয়টা ঘটনা এদিকে ঘটেছে, প্রত্যেকটাতেই ছিনতাইকারীরা ধরা খেয়েছে এবং ওরে পিটানি, উদুম পিটানি। তবে এটাই ভালো, ছাড় দেওয়া যাবে না। ছাড় দিলেই নেক্সট টাইম, পরবর্তীতে আজকের টার্গেট যদি আপনি হন, আগামীকালকে টার্গেট তাহলে তাদের আমি, সেক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। শিক্ষা দিয়ে সাথে সাথে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, বাকিটা প্রশাসন বুঝে নেবে। এই রাস্তাটা কয়েকদিন আগে একেবারে বন্ধ ছিল, যার কারণে আসতে হতো সামনে ওদিক থেকে ঘুরে।
এখন তো দেখলাম যে এটা খুলে দিছে, রাস্তার কাজ চলমান, কাজ চলতেছে রানিং। চলে এসেছি মান্ডা গ্রিন মডেলের ওই পাশ থেকে ঢুকে এই পাশে শেষ মাথা হচ্ছে এটা গ্রিন মডেলের ব্রিজ। ওই পাশে দেখা যায় আরেকটা ব্রিজ আছে, কিন্তু ওইটা এখানে না, এটা সম্পূর্ণ নদীর পাড়ে দিয়ে গেছে। একদিন যাব ওদিকে ঘুরতে সময় করে। আর আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।